সমস্ত চক্রান্তের পিছনে যে মেঘনাতি জড়িত ধরতে পারল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গার অর্জুনের পুরস্কার দেওয়ার অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। জি স্যার তো সবার সামনে বক্তব্য রাখছে, বলছে যে এসিপি অর্জুন চ্যাটার্জি আর তার স্ত্রী গঙ্গা পাল একটা অসাধ্য সাধন কাজ করে দেখিয়েছে। আই এম প্রিটি শিওর এদের পরিবর্তে অন্য কেউ থাকলে কাজটি করতে পারতো না। আর গঙ্গা যেটা করলো, আমার কাছে তার ব্যাখ্যা সত্যি নেই। আজকালকার যুগে গঙ্গার মতো স্বার্থত্যাগী মানুষ খুঁজে পাওয়া যাবে না। এতদিন পুলিশ ডিপার্টমেন্টে থেকে কনফিডেন্টলি বলতে পারি গঙ্গা অত্যধিক সাহস নিয়ে গায়ে বোম নিয়ে সাহসের মধ্যে ছুটেছিল। আমার সেখানে দাঁড়িয়ে স্যালুট দেওয়ার ইচ্ছে করছিল। গঙ্গা সত্যি পুলিশ হওয়ার মতো কাজ করে দেখিয়েছে। গঙ্গার এই সাহসিকতার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ফেভারি অ্যাওয়ার্ড দেবে এই ঠিক করেছে। তো মন্ত্রীমশাইও উঠে আসে আর গঙ্গাকে অ্যাওয়ার্ড দেয়। তো ডিজি স্যার গঙ্গাকে বলে সকলের সামনে বক্তব্য রাখতে। গঙ্গা তো এবার বলছে যে এই পুরস্কারটা শুধু আমার একার নয়, স্যার যদি আমার পাশে না থাকতেন। তখন তো এবার অর্জুন বলছে, না গঙ্গা, এই পুরস্কার প্রাপ্য শুধু তোমার। আমি তো সেরকম কিছুই করিনি, যা করার তুমি করেছো। সকলের কাছে একটা এক্সাম্পল হয়ে থাকবে, সাকসেসের এক্সাম্পল। এখনো অনেক পথ চলা বাকি, অনেক কাজ করা বাকি। তোমাকে এখনো অনেক পুলিশ হয়ে দেখাতে হবে গঙ্গা। এবার তো দেখা যাচ্ছে মন্ত্রীমশাই সবার সামনে বলছে এসিপি অর্জুন চ্যাটার্জি আর গঙ্গা পালকে আমারও কিছু দেওয়ার আছে। কি বলে তো মন্ত্রীমশাই এবার অর্জুন আর গঙ্গার সামনে হাত জোড় করে। অর্জুন তখন বলছে, এ কি করছেন স্যার? তখন তো এবার মন্ত্রীমশাই বলছে, না আমাকে বলতে দিন। মন্ত্রীমশাই তো এবার সকলের সামনে বলছে, আমার নাতিকে যখন ওই উগ্রপন্থীরা তুলে নিয়ে গেছিল তখন তো আমি অর্জুন চ্যাটার্জিকে যা নয় তাই বলেছিলাম। গঙ্গাকে তো আমি পাত্তাই দিইনি, সত্যি আমি ভুল করেছি। তো মন্ত্রীমশাই এবার অর্জুন আর গঙ্গার সামনে হাত জোড় করে ক্ষমা চায়। গঙ্গা তো তখন বলছে, এটা কি করছেন আপনি? আপনি গুরুজন হন, তখন অবশ্য আপনার মাথা ঠিক ছিল না, এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। দয়া করে ক্ষমা চেয়ে আমাদের লজ্জায় ফেলবেন না। মন্ত্রীমশাই এবার সকলের সামনে বলছে, আসলে আমি তো একজন জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করা আমার কর্তব্য, আমার ডিউটি। সেখানে যদি কোনো ভুল করি আর সেখানে ক্ষমা না চাইলে তাহলে লাভ কি? একজন জনপ্রতিনিধি হিসাবে আমার আপনাদের কৃতজ্ঞতা পাওয়া উচিত। প্রাণের ঝুঁকি নিয়ে আপনি আমার নাতিকে চেয়েছেন, আপনার কাছে কৃতজ্ঞ আমি গঙ্গা। এবার তো চঞ্চলতা দেখা যাচ্ছে সবার সামনে বলছে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা এইটুকুই চাই যে গঙ্গা পাল আরো অনেক ভালো ভালো কাজ করুক। গঙ্গা তো এবার নিচে নেমে আসে আর সবাই মিলে আনন্দ করতে থাকে। পরদিকে দেখা যাচ্ছে অহনা তো পাগল হয়ে গেছে। নিউজটা দেখে তো রেগে মেগে বাড়ির সবকিছু ছাড় মারছে। সেখানে তো এবার মেঘনা তো উপস্থিত। অহনা তো পুরো পাগলের মতো হয়ে গেছে, চারিদিকে সবকিছু ছুঁড়ছে আর বলছে, অর্জুন চ্যাটার্জি। অর্জুন চ্যাটার্জি সবার সামনে গঙ্গাকে জড়িয়ে ধরলো, তে ওর ইমেজে দাগ পড়লো না সব কিছুতে। আমার তো এখন ইচ্ছে করছে অর্জুন চ্যাটার্জির কলারটা ধরে জিজ্ঞাসা করতে, আমি খেলনা নাকি যে পারবে খেলবে? ও চায়টা কি? আমার কি কোনো প্রেস্টিজ নেই? করে দেবো, এই বলে তো রাগ দেখাতে থাকে অহনা। তো দেখা যাচ্ছে মেঘনা তো সেখানে আসে আর অহনাকে আটকায়, বলে শান্ত হও একটু, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আর বসতে বলে অহনাকে আর বলছে, এসো বসো, তোমাকে স্পেন্ড করে দিচ্ছি, কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে। অহনা তো এবার একটু শান্ত হয়ে বসে আর মেঘনাথ বলছে শান্ত হও। অহনা তখন বলছে পারছি না। মেঘনাথ তখন বলছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এরকম চারিদিকে দুটো জিনিস ছুঁড়ে ছাড়ে যদি কিছু করা যেত তাহলে তো আমিও চারটে জিনিস ভেঙে দিতাম, কিন্তু সেটা তো আর হবে না। দেখো আমি তুমি দুজনে তো বুঝে গেছি গঙ্গা বলে ওই মেয়েটা অর্জুনের মনে একটা জায়গা করে নিয়েছে। না, এটা হলো একটা ফ্যাক্ট, এটাতে আমাদের উত্তেজিত হলে হবে না। না তো এবার রেগে মেগে ওঠে আর বলে, তাহলে করবোটা কি? উত্তেজিত হলে হবে না? মেঘনাথ তো তখন বলছে, না একটু শান্ত থাকো, উত্তেজিত হলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। আর আমি তো কম হয়রানি হইনি, কম অপমানিত হইনি, তো ফেল করেছি, আমি এত তো উত্তেজিত হচ্ছি না, আমিও তো চাইলে এইসব ভাঙতে পারতাম।
যে দেখো আমি কত প্ল্যান করেছিলাম, আমি আর তোমার বাবা মিলে, সব কিছু তো জলে চলে গেল। আমার বাবা আবারও অপমান করবেন, আবারও বাজে কথা বলবেন, আগেও অপমান করেছিলেন, আবারও প্রচণ্ড বাজে কথা বলবেন, হয়তো গুন্ডাদের দিয়েও আবারও মার খাওয়াতে পারেন, কিন্তু আমি আবারও মাথা ঠান্ডা রেখেছি। এই যে গঙ্গা পাল পচা ডিম আর টমেটো নিয়ে টেররিস্টদের মেরে চলে এলো, যে সবাইকে বাঁচিয়ে নিয়ে চলে এলো, মাঝখান থেকে একটা অ্যাওয়ার্ডও পেয়ে গেল। এখানে কি আমার ভালো হলো? না, আমার কি সেসব ভালো লাগছে? আমি কি চিৎকার করতে পারি? আমি কি ইচ্ছা করে চিৎকার করতে পারি, রেগে যেতে পারি? আমি কি করছি না তো, আমি তো শান্ত আছি। এদিকে তো দেখা যাচ্ছে গঙ্গা অর্জুন উপালিত বাড়ির মধ্যে চলে এসেছে। জেঠি তখন বলছে, আরে দাঁড়া, বরণ করতে হবে তো। জেঠি তো এবার দুজনকে বরণ করার মিষ্টি খাওয়ায় আর আশীর্বাদ করে, বলে বড় হও তোমরা, আরো বড় হও, আর দুজনে ঘরে বাইরে কাঁপিয়ে বেড়াও। তো সবটা টিভিতে দেখলাম, গর্বে বুক ফুলে গেছে রে। আর গঙ্গা, তুই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে অন্যের প্রাণ বাঁচাতে ভেবে গেলি? গঙ্গা তো তখন বলছে, আমি তো সামান্য মানুষ জেঠি, আমি তো চলে গেলে কারোর কোনো ক্ষতি হবে না। তখন তো এবার উপালি বলছে, সেই তো সব কিছু জেনে গেছো না গঙ্গা? শোনো গঙ্গা, এরপর যেন এরকম ধরনের কথা না শুনি। অর্জুন তো তখন এবার বলছে, ওর নাম গঙ্গা পাল, ও যদি কথা শোনে তাহলেই হয়েছে। গঙ্গা তো তখন বলছে, দেখেছো জেঠি এমন গঙ্গাকে নিয়ে ফিকির করে। গঙ্গা কি করেছিল? আমি না বুঝে এরকমভাবে জলে ঝাঁপিয়ে পড়েছিলাম বলেই তো ওই বোমটা সার্কিট হয়ে পড়েছিল। অর্জুন তো তখন বলছে, কি হয়েছিল? গঙ্গা তো ভুলভাল ইংলিশ বলে। অর্জুন তখন জেঠিকে বলছে, তাড়াতাড়ি তুমি বরণ করো, না হলে ওর ইংলিশ কিন্তু বোমের থেকেও বেশি গরম, বোমের থেকে বেশি ভয়ঙ্কর। পালি তো তখন ইংলিশটা ভালোভাবে গঙ্গাকে বুঝিয়ে দেয় আর বলে, ওটা বোমা সার্কিট নয়, ওটা বোমা শর্ট সার্কিট হয়ে গেছিল, মনে থাকবে। তো জেঠি গঙ্গা আর অর্জুনকে বলছে, আমারই ভুল, তোদের দুজনকে দেখ কেমন বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আয় ভিতরে আয়। তো গঙ্গা আর অর্জুন ভিতরে চলে আসে। অর্জুন তো এবার চলে যায় ওখান থেকে। তখনই তো সেখানে এবার সিন্ধুজা চলে আসে গঙ্গাকে কথা শোনানোর জন্য। সিন্ধুজা তো এবার সবার সামনে বলছে, এসে গেছে বাড়ির হিরো হিরোইন, তাহলে বিশ্ব জয় করে ফেরা হলো তো। আর তো তখন অর্জুন ভিতরে যাচ্ছিল, যেতে যেতে থেমে যায় সিন্ধুজার কথা শুনে। সিন্ধুজা তো এবার সবার সামনে বলছে, বাড়িতে তো মাতামাতি শেষই হচ্ছে না। জেঠি তো তখন বলছে, মাতামাতি হওয়ার কাজই হয়েছে রে ছোট, আর কিন্তু গা জোয়ারি হচ্ছে, তোর ওদেরকে ভালো লাগছে না, তোর ওদেরকে প্রশংসা করতে ইচ্ছে হচ্ছে না, এটা তোর ব্যক্তিগত সমস্যা। আমাদের সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক এটা বলছে, আমরা সেটাই করছি। সিন্ধুজা তো এবার জেঠিকে বলে, দিদিভাই এটা তুমি কি করছো? তুমি সবার সামনে এভাবে আমাকে ছোট করছো। তখন তো এবার জেঠি বলছে, ছোট করছি না রে, শাসন করছি। তুই আমাকে নিজের দিদি বলে ভাবিস কি জানি না, কিন্তু আমি আর তোর দাদা নিজের বোন বলে ভাবি। আমি আজও কখনো তোর সাথে কড়া গলায় কথা বলিনি। কেন জানিস? কারণ তোর দাদা চিরটা কাল আমাকে বলে এসেছে, তুই ছোট, তুই ভুলচুক করবি, আর সেটা আমাকে মেনে নিতে হবে। কে বকাবকি করলে চলবে না, আর সে কথার অন্যথা আমি কখনো ভুলিনি, কখনো অমান্য করিনি, কিন্তু আর যে নেওয়া যাচ্ছে না। তখন তো এবার সিন্ধুজা বলে, দিদি ভাই। জেঠি তো তখন বলছে, থাক, এখন আর এসব কথা বলার দরকার নেই। সিন্ধুজা তো আর কি বলবে, ওখান থেকে চলে যায়। পালি তো এবার জেঠিকে ঘরে নিয়ে চলে যায়। এদিকে তো গঙ্গাও ঘরে চলে যায়। এদিকে তো অর্জুন ওখানে দাঁড়িয়েছিল। তখনই তো এবার অর্জুনের ফোনে ডিজি স্যারের ফোন আসে, আর ফোনটা তুলতেই ডিজি স্যার বলছে অর্জুনকে, অর্জুন, ওই টেররিস্টদের দলে একজন আমাদেরকে কনফেস করেছে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একজন ওদের সঙ্গে যুক্ত, তারই সাহায্যে ওরা ভিতরে ঢুকেছিল। অর্জুন তো তখন বলছে, আমি জানতাম ভিতরে কেউ ইনভলভ হয়েছে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, অর্জুন কি খুঁজে বার করতে পারবে মেঘনাতি আসল কালপিট? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।